কৃষ্ণ নাম করে নদীর মতো নৃত্য করা ঠাকুর তিনি বৃন্দাবনবাসী। ব্রজমান হচ্ছে চলমান, অর্থাৎ ব্রজবাসী তাকে বলে যিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের নাম করে কৃষ্ণের চরণ চিন্তন করে 24 ঘন্টা। যার চিন্তনটা কৃষ্ণ ছাড়া, তার চিন্তনটা শুধু চিন্তামণির চরণেই থাকে, তাকে বলা হয় ব্রজবাসী। হ্যাঁ, এই তো কথা। এখন কৃষ্ণ ভগবান শুধু শ্রীনন্দের নন্দন নন, তিনি ব্রজেন্দ্র নন্দন, তিনি গোপীজন বল্লভ, হ্যাঁ, তিনি বনমালী শ্রীহরি। হ্যাঁ, তো এইভাবে কৃষ্ণের যে বর্ণনা, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি রসচন্দ্র চূড়ামণি রসিক নাগর অনুপম, তিনি চতুরের শিরোমণি। হ্যাঁ, আর কি লাস্টে কথাটা বললেন যে তিনি শ্রীমতী রাধা ঠাকুরানীর প্রেমচিন্তার নীলকান্ত শেষে বলে। তো দারুণ কথা। তখন আমরা পড়াশোনা করতাম, ওখানে আমাদেরকে এই থিসিসগুলো পড়ানো হতো, হাই থিসিস। তো তাই দেখুন, কৃষ্ণকে নিয়ে আর বৃন্দাবনে বাস করলে কেউ ধামবাসী হয়ে যাবে এমন কথা নয়, এমন কথা নয়। চিন্তাটা কোন জায়গায় আছে? হ্যাঁ, এটা বিশেষ। তো এই জন্য তাদের সমালোচনা করার কোনো অধিকার আমার নেই, আমি সহ্য করব। কিন্তু তাদের মার্গগুলো কী, তাদের চিন্তনগুলো কী, সেটা নিয়ে যথেষ্ট পড়াশোনা আমি করছি। আমি বুঝতে পারি তাদের চিন্তার যে আধার, চিন্তার আধারটা জগতের কল্যাণ, পারমার্থিক মঙ্গল, এটা কোনো জাগতিক উন্নতির জন্য। হ্যাঁ, তাদের পারমার্থিক উন্নতির জন্য। হ্যাঁ, কিন্তু দেখছি কিছুদিন উনি বলছেন এরকম কথা, আমি চুপচাপ থাকছি। হ্যাঁ, ঠিক আছে, আমি যদি বেশি বলে দেবো বেশি বুঝে গেছি। না, আমি বেশি বুঝিনি, তবে যেটুকু বুঝিনি তাতে মনে হচ্ছে ভক্তদের কন্ট্রোলে থাকা দরকার। হ্যাঁ, ফলোয়ার প্রচুর। হয়তো অনেক হয়তো কোনো রিপোর্ট ওনাকে তো জানতে চাইছে আমাদের বাড়ি ঘরে আমরা করছি, গাছ লাগাইতে হবে, কী করতে হবে, এগুলো যদি আমরা জানা থাকে এইগুলোর মধ্যে উনি থাকবেন না। ব্যাপার হচ্ছে কি, উনি যে জায়গায় দাঁড়িয়ে আছে, বসে আছে, একজন গুরুদেবের কী কাজ সেটা শাস্ত্রে বলছে। একটা শ্লোক বলছে, জ্ঞানম পরম বিজ্ঞান সমানিতম স্বরহস্যম তদঙ্গম জ্ঞান সমানিতম মায়া। তারপরে বলছেন তদ বিজ্ঞানের অর্থ, কথাটা ব্রহ্মাকে বলছেন ভগবান শ্রীবিষ্ণু। এই কথা যে তদ বিজ্ঞানের অর্থম স্বগুরু অভিগচ্ছেদ সমিত পাণিহীন। হ্যাঁ, সর্বশাস্ত্র পারায়ণ। তারপরে বলছেন ব্রহ্মনিষ্ঠম হরিনাম পরায়ণ। একজন গুরুদেবের যোগ্যতা কি, শিষ্যের যোগ্যতাকে বর্ণনা করা হচ্ছে। তাতে গুরুদেবের যোগ্যতার কথা বলতে গিয়ে বলছে সর্বশাস্ত্র পারায়ণ। প্রথমে তিনি সমস্ত শাস্ত্রে পারঙ্গম হবেন, একেবারে বেদবক্তা হবেন। আর কি হবেন? দ্বিতীয় কথাটা হচ্ছে ব্রহ্মনিষ্ঠ। তিনি নিজের উদরপূর্তির জন্য চাকরি করবেন না, ব্যবসা করবেন, তিনি ভগবানের সেবা পূজা করবেন আর হরিনাম করেন। তিনি অনর্গল হরিনাম। হ্যাঁ, আচ্ছা। আর তারপরে বলছে না পরভটক না পরধ্যান। একজন ব্যক্তি গুরুদেব কখনো অর্থ সঞ্চয় করবেন না, বড় বড় মন্দির করেন না, এরকম করবেন না। এমনকি কাউকে লোভ ভুলিয়ে বহু শিষ্য করবেন না। হ্যাঁ, এরকম কথা বলা হয়েছে। তো ভাগবতী লেখা আছে, প্রভুপতি ব্যাখ্যা করেছেন। তা আমি যদি এখন বলি প্রভুপতি আপনি লিখেছেন, কিন্তু আপনি নিজে পালন করেননি। কারণ আপনি সন্ন্যাসী সম্বন্ধে লিখেছেন যে এব যস্য অশবাস কৌপিনা পরিচ্ছাদনম পরম। বলছেন একজন সন্ন্যাসী যদি কাপড়ও পরে তা মাত্র শুধুমাত্র ডোর কপিং পড়বে। একজন সন্ন্যাসী শুধু ডোর কপিং পড়বে, আর কিছু পড়বে। তারপর আপনি যা ব্যাখ্যা করেছেন ভাগবতের কথা, কিন্তু আপনি তা করেননি। সেই জন্য প্রভুপাদ কী করেছেন, নিজে বলেছেন আমি সন্ন্যাসী, আমি সন্ন্যাসীর একটা বেশ মাত্র, আমি সন্ন্যাসী নই। তার সন্ন্যাসীর বর্ণনা করতে গিয়ে যে কথাগুলো বলা হচ্ছে যে তিনি একটা গাছের নিচে গাড়ি দহনকাল মাত্র থাকবেন গৃহস্থ বাড়িতে,
আর একটা গাছের নিচে এক রাত্রি থাকবে, পরের দিন অন্য গাছের নিচে থাকবে, এরকম। আর তিনি তার শিলাঞ্চনা বৃত্তি হবে, তার বৃত্তি। শিলাঞ্চনা বৃত্তি মানে কি? মানুষের জমিতে ধান কেটে নিয়েছে, গম কেটে নিয়েছে, যেসব ধানগুলো পড়েছে সেগুলো একত্র করে পাথরে ভেঙে পরিত্যক্ত কোনো পাত্রের দ্বারা এক সূর্যে একবার রান্না করে অর্ধপেট খায়, এভাবে যেতে হবে। তাহলে প্রভুপাদ, আপনি তো এসি ঘরে ছিলেন, এসি ঘরে ঘুরতেন, আপনার শিষ্যরা যত কিছু হয়েছে সবাই এসি ঘরে থাকে, এরা কেউ শুনেছিল, এরা সন্ন্যাসী কোনো ব্যাপারই নেই। তারপরে সন্ন্যাসী হচ্ছে 4 প্রকার: কুটিচক, বহুদক, পরিবাজক, পরমহংস। যারা প্রথম শ্রেণীর সন্ন্যাসী কুটিচক, তাদের যে চরিত্র বর্ণনা আছে তাতে জগতে কোথাও দেখা যায়, তেমন জগতে নেই। এই জন্য শাস্ত্র বলে দিয়েছেন, হ্যাঁ, অশ্ববেদম অবলম্বম সন্ন্যাসম কলকল কুটিগম যেভাবে সুতত্তম পাঞ্চকল বিভাজ্যায়। এই জন্য বলে দেওয়া হয়েছে ঋগ্বেদের 11 অধ্যায় পরিশেষে বলে দেওয়া হয়েছে কলিযুগে 5টা জিনিস নিষেধ করে দেওয়া হয়েছে, নিষেধ করে দেওয়া হয়েছে। কি? একটা যে অশ্বমের যোগ্য, গোমের যোগ্য, সন্ন্যাস গ্রহণ করা, আর কলকর্ম পিতৃগম, মা বাবার শব্দে মাংস খাওয়া, আর একটা হচ্ছে দেবতা সুতোৎপত্তিম, দেবরকে দিয়ে সন্তান উৎপাদন, একরূপটাও নিষেধ। তো এই জন্য সন্ন্যাসী যখন নিষেধ, তথাপি ভক্তি সিদ্ধান্ত ঠাকুর শিলা প্রভুপাদ নীতিটাকে ব্রেক করলেন। তিনি নিজে নিজে সন্ন্যাস নিতেন, সন্ন্যাস গুরু তার নেই, তার সন্ন্যাস গুরু নেই, নিজে সন্ন্যাস নিলেন, নিজে গৃহ করলেন, গড়িয়া মঠ প্রতিষ্ঠা করলেন, নিজে সন্ন্যাসের ধর্মটা পালন করে দেখালেন। এটা দেখে গড়িয়া লোকেরা একদম ব্যাঙের ছাতার মতো সন্ন্যাস দিতে শুরু করলেন, কিন্তু আচরণটা কারণ পয়সা হয়, সবগুলো ভোগ, সবগুলো ভালো ঘরে থাকা, মেস করে খাওয়া দাওয়া, ঘুমা, প্রচার নেই। হ্যাঁ, ভক্তি সুন্দর বলছেন একদিন, ভক্তরা প্রচারে যায়নি কেন? তো ভান্ডারী প্রভু বলছেন যে মহারাজ, আজকে একাদশী তো, তাই একটু বেশি ভজন করার জন্য এক কাজ করো, তুমি খিচুড়ি খাও, মন্দিরটা তালা বন্ধ করো, পুজো করতে হবে, প্রচার করো, সবকে বলো খিচুড়ি খেয়ে প্রচার করো। তোমার আজকে একাদশী, হ্যাঁ তো আমি জানি। মহাপ্রভু চায় প্রচার, কারণ ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করে করো। এটা এটা নয় ঘরে বসে থেকে, এটা নয় গোষ্ঠানন্দী আমরা। এই জন্য এই কথাগুলো কোথায়? কথাগুলো নেই তো, তোমরা ঘুমাচ্ছ আর এবং ভালো ভালো রুমে, হ্যাঁ তোমার সময় রুমে থাকবে না, একটু অপরের খালি বদনাম করছো। তোমরা স্কুলের বদনাম করছো, এমনকি গৌড়িয়া মঠেদের সঙ্গে একটা গড়িয়া মঠে মিলি। গড়িয়া মঠের সবচেয়ে আমাদের বৈষ্ণব ধর্মটা আনুগত্য ধর্ম, আর সবচেয়ে আনুগত্যহীন হচ্ছে গড়িয়া। ওরা একবার যদি সন্ন্যাসী হয়ে যায়, কখন একটা বোর্ডিং করবে সেই নিয়েই ব্যস্ত, সেই নিয়ে ব্যস্ত। হ্যাঁ, কখন একটা মন্দির করবে, মন্দির করা ব্যস্ত। আচ্ছা, প্রচার নেই, কারণ এটা গুরু হয়ে যাবেন, আচ্ছা, গুরু হয়ে বসে বসে খাবে, চেয়ারে এ করো ওই করো, টাকাটা পড়ে থাকবে, কর্তা হতে চায়। হ্যাঁ, এদিকে তো বলছে কৃষ্ণ নিত্য দাস, হ্যাঁ, কিন্তু গুরুটা হতে চান না, কর্তা হতে চান। হ্যাঁ, হুকুম জারি করতে চান। প্র্যাকটিক্যালি সেই জন্য এটা আমি দেখছি যে খুব সাংঘাতিক ব্যাপার। আচ্ছা বাবু, একটা ছোট্ট প্রশ্ন ছিল, ধরুন ভক্তি জীবন করতে গেলে কতখানি ইনকামের প্রয়োজন আছে? ওখানে বলছে যাবত ভৃতি জঠরম তাবৎ সপ্তমী দেহনাম অধিকম যা অভিমন্যতে সপ্তমী দণ্ডমহর্তি। ভাগবতে 7ম স্কন্ধের 15 অধ্যায় রীতিমতো বলে দেওয়া হয়েছে আদর্শ যতটুকু উদার পুত্র করতে যাওয়া দরকার ততটুকু করবে। তারপরে পরে এটা একটা শ্লোক, মানে ওই অধ্যায়ে 42টা শ্লোক আছে, তার মধ্যে একটা শ্লোক বলছি আমি, এটা যাবৎ গৃহতে জঠরম তাবৎ সপ্তমী দেহিনাম, উদার পুত্র করতে যতটুকু দরকার ততটুকু সঞ্চয় করবে। তারপরে লাইনে বলছে অধিকম যা অভিমন্যতে সৎন দণ্ডমহর্তি, যারা তার থেকেও বেশি বেশি অধিক করতে চায় ভগবান তাকে শাস্তি দেয়। হ্যাঁ, এই জন্য বলছে ত্রিবর্ণম না অতিচ্ছেদ ভজেদ গৃহমেধিওপিহি, যে 3টি বর্ণ আছে, ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাসী, তারা তো অর্থের জন্য কখনোই প্রয়াস করবে না। এমনকি তুমি যদি গৃহস্থ হও তাও তুমি অধিক অর্থের জন্য প্রয়াস করবে না। কিন্তু বেশিরভাগ ইস্কন ভক্তরা ধরুন বেশিরভাগটা যেমন বড় লোক আছে, কেউ মানে ছোট নেই, এদের ভজন নেই, এদের ভজন নাই, এরা ভোগের জন্য ব্যস্ত। আর এমনি দেখাবে যে হচ্ছে হ্যাঁ আমরা এই করি,
এত কিছু নাম হট্ট খুলেছি, এতজন মানে ভক্ত সব আসে। ওটা নাম কি আছে? বিষয়টা ভাষার একটা কথা রয়েছে, বলছে আত্ম অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী। এই 4 ধরনের ভক্ত হয়। হুম। অর্থের জন্য কেউ ভগবানের সেবা করে, কেউ খেতে পাচ্ছে না তার জন্য ভগবানের কাছে আসে খেতে পারে। আর কিছু আছে শিক্ষা, জিজ্ঞাসু জ্ঞান লাভ করার জন্য। হুম। আর কিছু জ্ঞান চর্চা করে, তারা সবসময় গ্রন্থ অধ্যয়ন করে। 4 ধরনের ভক্ত আছে। এবারে 4 ধরনের ভক্ত এক জায়গায় নেওয়া যাবে না, তো পার্থক্য কি স্টেজ? কিন্তু ওই শ্লোকে বলা হয়েছে এটা, কিন্তু শ্লোকের ব্যাখ্যাটা হচ্ছে এরা কেউ ভক্ত নয়। আত্ম অর্থার্থী জ্ঞানী শ্রেষ্ঠ, এরা অর্থার্থী অত গরিব মানুষ যদি টাকা পেয়ে যায় আমাকে ভুলে যেতে পারে। একদমই তাই। হ্যাঁ, যারা অসুস্থ তারা যদি ভালো হয়ে যায় তাহলে ভুলে যেতে পারে। এই জন্য কৃষ্ণ ভগবান বলছে এরা কেউ ভক্ত নয়। হ্যাঁ, আর বিশেষ করে আমাদের সংস্থা, এটা যদি আমি বলি কথাটা শুনে খারাপ লাগবে, আমি 40 বছর ধরে এই সংস্থায় আছি, তাই? 40 বছর। আচ্ছা। তো আমি অত্যন্ত দুর্ভাগ্যক্রমে ভুলক্রমে আমিও একদিন বড় গাড়ি দিয়ে এখন আমি কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এই কারণে হ্যাঁ, আসুন, অভিজ্ঞতা হচ্ছে, আসুন। আসেন বাবু। হরে কৃষ্ণ। আসুন। তো এই কারণে আমাদের চিন্তন করা উচিত, বিশেষ করে যে আমাদের মায়াপুর, এই মায়াপুর ধামের লোকেরা এখন ভোগবাঞ্চাই ব্যস্ত আছে। বড় বাড়ি, হ্যাঁ, ভালো গাড়ি, ভালো নারী, হ্যাঁ, আমেরিকা ট্যুর, ডলার, এই নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ, এখন ভোগের দিকে চলে গেছে। এই করতে করতে তারা কথাটা বাস্তব, শুনতে খারাপ, শুনতে খারাপ। যে সবাই মানে শুধু গৃহভক্ত নয়, 99%। গৃহ ব্রহ্মচারী সন্ন্যাসী সবাই, তবে একটা হ্যাঁ, চলে গেছে। মানে যেমন রুবি গুরু কপি চালা, হ্যাঁ, ঠিক আছে। তো আমি এখন মনে করি ওটা হ্যাঁ, একসময় আপনার ছিল, ওইটাই বলছিলেন। যে আমি চিন্তন করি কথাগুলো খুব কঠিনভাবে, যে আমার গুরু মহারাজ আমাকে একদিন আমার সিটি কলেজ থেকে আমাকে এনেছেন, যে ওখানে আমি অধ্যাপনা করতাম। তো আমার গুরুদেব বললেন তুমি একটা কলেজে পড়াবে না, তোমার জন্য হাজারো কলেজ আছে, সেগুলো তুমি পড়াবে। হ্যাঁ, তাই তোমাকে পড়াশোনার দরকার। ওখান থেকে নিয়ে আসার পরে আমাকে বৃন্দাবনে পাঠিয়েছেন, কাশী পাঠিয়েছেন। এসব পড়াশোনা করার পরে আমি একদম ভালো ভক্তি ভাগবত রচনা ইত্যাদি হয়েছি ঠিকই, কিন্তু আমাকে ব্যবহার করতে করেনি, ইসলাম আমাকে ব্যবহার করে। তাই? আচ্ছা। যেখানে যারা ভক্তি শাস্ত্রী পড়ায় তারা কেউ ভক্তি শাস্ত্রী নিজেরাই করে। হ্যাঁ, সংস্কৃত জানে। হ্যাঁ, আমি ওদের সামনেই বলি কথা, তোমরা তো ভক্তি শাস্ত্রী করছো, তোমরা কি সংস্কৃত জানো? তোমাদের ভক্তি শাস্ত্রী কোর্স কমপ্লিট করা ছেলেগুলো আমার কাছে অনেকে আসে, তো তারা একটা শ্লোক পর্যন্ত করতে পারে। তো কী পড়াচ্ছ তোমরা? হ্যাঁ, এই কাজটা তোমার টাকা দিয়ে করছো, বিনা পয়সা করা উচিত তোমার। তাই তো। হ্যাঁ, কারণ সে তোমার মন্দিরের তারা শিষ্য। একদম। আর তোমরা একটা কাজ করো, এই যে নতুন ভক্ত যে এনডিপিটা 4 মাস নয়, এখন তোমরা এবার 2 বছর করে দাও, 1 দেড় বছর। ওখান থেকে যেন ভক্তি শাস্ত্রী কমপ্লিট করে বেরোবে। হ্যাঁ, আর ভক্তি শাস্ত্রী কোর্সটা অ্যাকচুয়ালি 3 বছরের কোর্স, তোমরা 3 মাসে কী করে করো? হ্যাঁ, তো এগুলো আমি বলি ওদের, কিন্তু আমার কথা হলো ওদের গা জ্বালা করে। কী বলে? ওরা মনে বাজারে বেশি বুদ্ধিমান। আরে তোমরা তো ঘেঁচু মার্কা। হ্যাঁ, তোমাদের না বিদ্যা বুদ্ধি, না আছে তোমাদের সংস্কৃত জ্ঞান, না আছে শাস্ত্র জ্ঞান। তোমরা টাকার জোরে গাড়ি বাড়ি দেখিয়ে বড় বাড়ি দেখে তোমরা বাহাদুর করছো। এটা বাহাদুরি নয়, এই বাহাদুরিটা থাকবে না। বৃন্দাবন বড় বড় মঠ এখন বানর আর চামচিকা থাকে, ভগবান চলে গেল। তোমাদের এই বিরাট মন্দির এত কোটি টাকা খরচা করছো, এটা এক ধরনের অপব্যয় এক ধরনের। এইটা দরকার ছিল না। এখন কাজ বন্ধ হয়ে যাচ্ছে। কেন কাজ বন্ধ হচ্ছে? মন্দির করতে করতে তোমাদের এত কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে। তোমরা কেমন থাকবে? এবার চুরি হয়ে যায়। আর ওই যোগ্য করা হয়েছে বলছে। আমি একটা মানে কমপ্লেন দিচ্ছি না, জানাচ্ছি শুধু, আমার ভীষণ খারাপ লেগেছে। আমি বহুদিন আমার ভাড়া নিয়ে থাকি, সরস্বতী নগরে ছিলাম। তো ওইখানে যে এখানে যে অনুষ্ঠানটা হয় তখন তো ওই মন্দির থেকে একটা প্রসাদ